আর বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আরও একটি কথা, যদি আপনারা চ্যানেলে বিভিন্ন কন্টেন্টে কমেন্ট করতে চান তাহলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব ছাড়া কিন্তু কমেন্ট বক্স ওপেন হবে না। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে 11-12-এর মেধা তালিকা কবে দেবে, ফার্স্ট কাউন্সেলিং কবে হবে এবং কবে আমাদের সুপারিশপত্র পাঠানো হবে। আর 9-10-এর জন্য যদি বলি, তাহলে ইন্টারভিউয়ের জন্য তথ্য কবে হবে, মেধা তালিকা প্রকাশ, প্রথম পর্যায়ে কাউন্সেলিং এবং মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়ার সুপারিশপত্র কবে পাঠানো হবে। আমরা জানি এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি এই যে নিয়োগ প্রক্রিয়া, যেটা 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, সেটার একটা এক্সটেনশান চেয়ে অলরেডি একটা রিকোয়েস্ট ফাইল করেছে। সেখানে ডকুমেন্টস হিসাবে যে সমস্ত ডেটাগুলো এসএসসির তরফ থেকে জমা দিয়েছে, তার মধ্যে থেকে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাওয়া গেছে। যেমন 11-12-এর ক্ষেত্রে যদি বলি, তাহলে এসএসসি সুপ্রিম কোর্টে যে তথ্য দাখিল করেছে সেটা ওয়াইজ মেধা তালিকা প্রকাশ করবে 7th জানুয়ারি। প্যানেল এবং ওয়েটিং লিস্ট টোটালি এটা কিন্তু দেবে 7ই জানুয়ারি 2026। ফার্স্ট কাউন্সেলিং শুরু করবে 15ই জানুয়ারি 2026 থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়ার সুপারিশপত্র পাঠানো হবে 16ই জানুয়ারি থেকে। এবার এই ডেটাটা কিন্তু এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে, আবারও বলছি। এবং 9-10-এর ক্ষেত্রে যে ইনফরমেশনসটা সুপ্রিম কোর্টে দিয়েছে এসএসসি, সেটা হলো ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাই শুরু হবে 26শে ডিসেম্বর থেকে 2025 অবশ্যই, এবং মেধা তালিকা প্রকাশ পাবে 24শে মার্চ 2026, মানে নিয়ার অ্যাবাউট 3 মাস পর। তো 24শে মার্চ 2026 মেধা তালিকা প্রকাশ পাবে 9-10-এর। ফার্স্ট ফেজ কাউন্সিলিং স্টার্ট হবে 30 মার্চ 30শে মার্চ 2026 থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়ার সুপারিশপত্র পাঠানো হবে 31শে মার্চ 2026-এ। এটি হলো টোটাল ডেটা যেটা এসএসসি সাবমিট করেছে সুপ্রিম কোর্টে। এবার দেখা যাক এই যে ডেটা, এই যে টাইম ফ্রেম যেটা বেঁধে দিয়েছে এসএসসি সুপ্রিম কোর্টে, যেটা সাবমিট করেছে, এটা কতটা মেনটেন করতে পারে এসএসসি। অবশ্যই এখানে আমাদেরকে বলতে লাগবে যে কলকাতা হাইকোর্টে কিন্তু অমৃতা সিনহা ম্যাম বারে বারে বলেছেন এই নিয়োগের টোটাল ভবিষ্যৎ কিন্তু ডিপেন্ড করছে 10 নম্বর মামলার ওপরে। 10 নম্বর মামলা যদি এখন এসএসসি হেরে যায়, তাহলে কিন্তু গোটা লিস্ট আবার দিতে হবে। সেক্ষেত্রে এই যে ডেটসগুলো বললাম, যেটা সুপ্রিম কোর্টে সাবমিশন হয়েছে, এগুলো কিন্তু আবার চেঞ্জ হতে পারে। তো এবার দেখা যাক কতদূর পর্যন্ত এসএসসি তার এই নিয়ম, তার এই রুলস মেনে এই টাইমের মধ্যে কী কী করতে পারে। যাই হোক, আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।